আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সেদিন আসছিলাম বাবুকে নিয়ে শিশু পার্কে, তখন অনেক কান্নাকাটি করছে, যেতে চায় নাই। তো ওর কারণে আবার আজকেও আসলাম। তো যেই কারণে আসা, ওর বাবা সেখানে নিয়ে যাচ্ছে মেয়েকে। ডাইনে বাই না তাকিয়ে একদম সোজা চলে যাবে, যেইটার জন্য মেয়ে কান্নাকাটি করছে। তো সেইখানে দেখেন একদম সেই কোনো খেলনার কাছে যায় নাই, একদম ঘোড়ার পিঠে উঠাইছে মেয়েকে। তো গেলবার মেয়ে এই ঘোড়ার থেকে নামবে না, এই জন্য কান্নাকাটি করছে অনেক। তো এই জন্যই আবার মেয়েকে নিয়ে আসছে। সেদিন আসছিলাম আসরের আজানের পর, তো অল্প সময় ছিল, যার কারণে মেয়ের মন ভরে নাই, এই ঘোড়া থেকে তখন নামতেই চায় না অনেক। তো এই কারণেই আজকে আসলাম, একটু তাড়াতাড়ি চলে আসছি। তো দেখেন কোনো পর্যটক নেই তেমন, দুই একজন আসতে শুরু করছে। এখন সময় হচ্ছে বিকাল 3টা 40 মিনিট। তো আরও ঘন্টাখানিক পরে লোকজন আসা শুরু করবে। অনেক রোদ, তো এর মধ্যেই চলে আসছি আমরা। আজকে তার একদম মন ভরে তারপরে এখান থেকে উঠাবো ওকে। ওর ইচ্ছা মতো যতক্ষণ ও বসে থাকতে পারে ততক্ষণই ও বসে থাকবে, ওর ইচ্ছা। আজকে ওর ইচ্ছাই এখান থেকে ওকে উঠানো হবে। বাসায় যাওয়ার পর এই ঘোড়ার ভিডিও দেখে তো মেয়ে কি কান্না, এখানে আসবে। যদিও আর একবার আমি আসছি, তো নতুন কিছু দেখার মতো কিছুই নেই এখানে। আমাদের একটাই মেয়ে, তো আমার মেয়ের আবদার বা তার চাওয়া সব কিছুই ওর বাবা পূরণ করে দেওয়ার চেষ্টা করে। তো আমি আমার আশেপাশে বা আমার প্রতিবেশী আত্মীয় স্বজন যত বাবাকেই দেখেছি, আমার হাজব্যান্ডের মতো কোনো বাবাকে দেখি নাই। বাবা হিসাবে তাকে আমি 100-তে 100ই দিব। মেয়ের জন্য কেনাকাটা করা, মেয়ের জন্য ডাক্তার দেখানো, সমস্ত কিছু, মেয়ের জন্য খাবার কেনা, আমি যেটা বলবো সেটাই সে করে, সেটাই কিনে দেওয়ার চেষ্টা করে তার সামর্থ্যের মধ্যে। মেয়েকে নিয়ে কখনো তার অবহেলা দেখি নাই আমি। মেয়ের বয়স এই 18 মাস, তো এর ভিতরে ইনশাল্লাহ সামনেও দেখব না সেই আশাই করি। আমি অনেক বাবাকে দেখেছি সন্তানের কিছু হলে তেমন একটা টেক কেয়ার করে না, বা করলেও 10-এ 10 করে না। তো সেই হিসাবে আমার হাজব্যান্ড ভালোই আছে আলহামদুলিল্লাহ। মেয়ের জন্য যখন যা প্রয়োজন সব কিছুই সে তার সামর্থ্য অনুযায়ী বহন করে দেওয়ার চেষ্টা করে বা টেক কেয়ার করে। তো যাই হোক, দোয়া করবেন সবাই আমাদের জন্য। আল্লাহই জানে সে এখান থেকে কখন উঠে। তো দেখেন ওরা হচ্ছে এইগুলো দিতেছে সাইকেলের মতো। তো আমার মেয়ে বলতেছে এখন এই জায়গায় উঠবে, ও তো ছোট মানুষ, এ জায়গায় উঠতে পারবে না, পড়ে যাবে। ওই যে দেখেন বসে আছে একজন একা একা। এখন বলতেছে এইটাই উঠবে, তুমি এটা উঠবা? তানহা কই? এই যে আম্মা, মামনি কই? এই যে প্লেনে উঠে পড়ছে তানহা। তো এর আগের বার আমার ভাই আসছিল, ওর সাথে উঠছে, আর এইবার দেখেন একলাই সাহস কইরা বইসা পড়ছে। আমি তো ভাবছিলাম একলা বসবে না, কিন্তু না, একলা বসছে, একাই বসতে চাইছে। কই তানহা কই? আমারই এটা হচ্ছে ওই ঘোড়ার মতোই ঘুরে চারদিকে। তো কেবল আজান দিতেছে আসরের, এখন পর্যন্ত পর্যটক তেমন আসে নাই, আসরের পরে আসবে আনে।
বাবা একলা একলা দুলতাছে। এই যে কই আম্মা কই, দেখেন পিছনে সিট আছে আরো একটা, টোটাল 3 জন বসা যাবে এই সিটে। দেখেন কি করতেছে, শেষরি দিতেছে, খুব এনজয় করতেছে সে। তো এর আগের বার আসছিলাম তখন এই জায়গায় উঠানো হয় না, ওরে সন্ধ্যা হয়ে গেছিল তাই। আমুরে কই, তো বলছিলাম যে এইখানে উঠো ছবি নিব, দেখেন উঠবেই না। মেয়ে আমার ভয় পাইতেছে, উঠবে না এটার উপরে। ওইটার উপরে উঠবা, ছোট্ট হরিণ, এটার উপরে উঠবে সে। ইয়া এই যে এইটা তোমার জন্য একদম পারফেক্ট আছে। শেষ। দেখেন বাবার হাত ধরে কোথায় যাচ্ছে মেয়ে, দেখাই দিতেছে ওইদিকে যাবে। এই যে এইখানে এসে থেমে গেল তারা। দেখেন মেয়ের অবস্থা, অনেকক্ষণ ধরে এইটাও দিছে তো এখনো তার মন ভরে নাই, এখনো যাইব না। এইটার উপরে উঠে তারপরে এইভাবে দিব। তো ওর বাবা হাঁপাই গেছে, বলতেছে আমি আর দিতে পারতাছি না। তো তারপরেও তার এইটাই উঠা লাগবো। দেখেন কোথায় উঠেছে, সবার উপরে। তানহা কই, উঠছে এই জায়গায়, এখন আর নামবো না। উপরে উঠে দেখতেছে সবাই রে। কই এই জায়গায় আরো কিছু খেলনা অ্যাড করা উচিত, দরকার আমার মতে। অল্প হয়ে গেছে, জায়গা কম, কিন্তু এর ভিতরেই সামান্য কয়েকটা জিনিসপত্র পশু পাখি দিছে। তো আমার মতে আরো কয়েকটা অ্যাড করা উচিত, তাহলে আরো পর্যটক আসবে, ভালো লাগবে দেখতেও। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি বাসায়, বাচ্চার বাবা গেছে গাড়ি আনতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।